আসসালামু আলাইকুম। তো আসলে এই প্রবাস হচ্ছে কপাল, আর কিছু না। হয়তোবা যদি বিশ্বাস না হয় তো এখন হয়তো ২ থেকে ৩ মিনিট আমার কথাগুলো শুনুন এবং মন দিয়ে ভিডিওটি দেখুন। তো দেখেন, আমি যে সাপ্লাইতে ঢুকছি, মানে আমি যে কোম্পানিতে, এটা হচ্ছে হয়তো জানেন, আল তামিমি কন্ট্রাক্টিং কোম্পানি। তো এই কোম্পানিতে আসলে আমার বাহিরে খেয়াল রাখতে হয়, কারণ এই দিকটা হচ্ছে বাহির। তো যদি কোনো লোকজন আসে এই জন্য। আর আমি যেখানে বসা আছি এই হচ্ছে সেই শেল্টার। এখানে কিন্তু ভাত টাত অনেক কিছু আছে, যাই হোক, মানে এখানে বসে আর কি খানা দানা খাই এই ফেলাইতে বৈশা। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তো এই কোম্পানিতে ঢুকছি। ঢোকার পরে আমরা প্রায় ৫৭ থেকে ৫৮ জন লোক ঢুকছি। ঢোকার পরে ওই দিন ২ জন লোক রিলিজ দিছে, যাক বেশ ভালো। এরপরে অন্য কোম্পানির দিয়ে এই কোম্পানিতে লোক আনছে, আনার পরে সেই লোকগুলো মানে রিলিজ দিছে। রিলিজ দেওয়ার পরে ওই লোকে এই জায়গার ইঞ্জিনিয়ার তাদেরকে সবাইকে ধরছে যে আমাদের ঢুকান যেরকমের হোক, বা ট্রান্সফার করুন, মানে আমাদের সাপ্লাইয়ের সাথে ট্রান্সফার করতে বলে। তো এরকমের বলে এরপরে ৬ জন আবার ঢুকাইছে, মানে আমগো সাপ্লাইয়ের আন্ডারে ট্রান্সফার করছে অন্য সাপ্লাই থেকে ৬ জন, আর তার রিলিজ দিয়ে দিছে। মানে রিলিজ বলতে এই কাজ থেকে মানে বহিষ্কার করছে, আর কাজ করতে পারবে না এই কোম্পানিতে। যাই হোক, তো এরপরে আবার ৪ জন আমাদের মাধ্যম থেকে রিলিজ দিয়ে দিছে। আমাদের সেফটি মানে ফ্ল্যাগম্যান, তো এই ফ্ল্যাগম্যান দিয়ে দিছে ৩ জন। তো আমরা কিন্তু টোটাল ১০ জন ঢুকছিলাম ফ্ল্যাগম্যানে। তো বাহিরে নজর রাখতে হয়। যাই হোক, এরপরে ১০ জন থেকে ৩ জন দিয়ে দিছে। এরপরে ছিলাম ৭ জন, তো আমি সহকারে ৭ জন এখন আল্লাহর রহমতে আছি। তো এরপরে রয়েছে কত ৫৩ থেকে ৫৪ জনের মতো, না জানা আরও কম, ৫২ থেকে ৫৩ জন এরকমের রয়েছে। যাই হোক, তো ওইখান দিয়ে গত একদিন, না গতকালকের আগের দিন, ২ দিন আগে রিলিজ দিছে ১০ জন। তো ১০ জন আর ৫ জন দিছে কাঁচরা দিছিল, মানে পলিটলি কিসবইরিয়া, এরপরে মানে ডাস্টবিনে ফালাই দেবে কাঁচরায়, ওইয়া দিছে ৫ জন, পেইন্টিতে দিছে ২ জন, আরও লেবারিতে দিছে বুঝি ৩ জন, টোটাল ১০ জন। তো আমি যেটা বলতে চাই আসল কথা, একজন লোক এখানে, একজন না হয়তো কয়েকজনই আছে বুঝি, যে আমেল মঞ্জিল বিষয়ে আসছে, তাদের আকামা লাগে কিন্তু ৩.৫ থেকে ৪,০০০ রিয়াল, বাংলাদেশি ১,০০,০০০ টাকার মতো, এর বেশি লাগে না। ১,০০,০০০ কি ১,২০,০০০ টাকা লাগে আকামা ফয়দা সব সহ ১ বছরের। কিন্তু সেই লোক এখন পর্যন্ত এই কোম্পানিতে ঢুকছে, বা আমি স্পেয়ার আছি, যাই হোক ঢুকছি, কাজ করতেছি, তো তারা রিলিজ হয় নাই। কিন্তু পেইন্টের যে ২ জন লোক রিলিজ দিছে, পেইন্টারে টোটাল ছিল ৫ জন ট্রেডে। তো ২ জন লোক রিলিজ দিছে, দুজনই হচ্ছে কাজ জানে, সম্পূর্ণ কাজ জানে, এবং ওই ২ জনের আন্ডারে আরও একজন ঢুকছে, মানে উনি তেমন কাজ জানে না। যাই হোক, তো না জানার কারণে উনি কি করছে, ওদের সাথে ঢুকছে। কিন্তু যারা কাজ জানে তারা কিন্তু রিলিজ হয়ে গেছে, আর যে কাজ জানে না সে কিন্তু এখন পর্যন্ত কাজ করতেছে। আর ওই যে আমেল মঞ্জিল বিষয়ে যে মানে আসছে, আসার পরে যে কোম্পানিতে ঢুকছে, সেও কিন্তু কাজ করতেছে। তো এখন প্রশ্ন হলো যে কাজ জানে, অন্য জায়গায় কাজ করছে, তারপরেও সে এখানে থাকতে পারে নাই, অথচ তার আকামাও কিন্তু ১৪,০০০ রিয়াল, মানে বড় মুয়াস্সাসায়। আর যে আছে হয়তো তারও হয়তো আকামা ১৪,০০০ রিয়াল, যাই হোক, কিন্তু সে কাজ জানে না, তারপরও রয়েছে। আর ওইদিকে যে আমেল মঞ্জিল বিষয় বা স্পেয়ার, আমরা আমরা কিন্তু আছি, বা আমেল মঞ্জিল বিষয় সেও কিন্তু কাজ করতেছে। তো মিনিমাম ৯ টাকা ঘন্টা পাবে। তো প্রতি দৈনিক ১০ ঘন্টায় ৯০ টাকার মতো আসে। প্রতি দৈনিক বাংলাদেশি টাকা হিসাব করলে ৩,০০০ টাকার মতো আসে, প্রায় ২৮০০-৩,০০০ টাকার মতো। তাহলে তার ইনকাম, অথচ সে কিন্তু ১ বছর আকামা ফয়দা সব সহকারে কত টাকা দিতেছে, ১,০০,০০০ কি ১,২০,০০০ টাকার মতো। তো এই জন্য আমি বললাম যে এই কপাল, আর কিছু না। বিদেশটা কপাল ছাড়া আর কিছু না। তো নসিবে যদি ভালো কিছু থাকে তাহলে অনেক কিছু হবে, আর যদি নসিবে খারাপ লেখা থাকে তাহলে কিছু করার নাই ভাই। তো কি আর বলবো, মানে আমার একটু কষ্ট লাগছে, এই জন্য আজকে ভিডিওটা বানাইলাম। মানে যে লোকটা রিলিজ হয়েছে সে লোকটাও আমার খুবই কাছের ছিল। তো
হয়তো সৌদি আরবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।